ভিতরে ঢুকতে না পেরে হতাশ হয়ে আমরাও ফিরে গেলাম। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলা। কারণ এখানে রয়েছে ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ অনেকগুলো পুরনো প্রাচীন স্থাপনা। তার মধ্যে একটি হচ্ছে দেলদুয়ার জমিদার বাড়ি মসজিদ। সুন্দর কারুকাজ করা মসজিদটি দেলদুয়ার জমিদার বাড়ির পূর্ব পাশে অবস্থিত এবং 1890 সালের দিকে আব্দুল করিম গজনবী দেলদুয়ার জামে মসজিদটি নির্মাণ করেন। প্রায় 2 ফুট উঁচু ভিত্তির উপর স্থাপিত দেলদুয়ার মসজিদটি নির্মাণ করেন 1890 সালের দিকে আব্দুল করিম গজনবী। দেলদুয়ার জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন ফতেহ দাদ খান গজনবী লোহানী এবং ফতেহ দাদ খান গজনবী লোহানী পূর্বপুরুষ এসেছিলেন আফগানিস্তানের গজনি থেকে। জমিদার বাড়ির জমিদারদের মধ্যে 2 জন জমিদার ছিলেন খুবই আলোচিত এবং স্বনামধন্য জমিদার। তারা হলেন স্যার আব্দুল করিম গজনবী এবং স্যার আব্দুল হালিম গজনবী। দেলদুয়ার জমিদার বাড়ি অনেকের কাছে নর্থ হাউস নামে পরিচিত, তবে জমিদার বাড়িটি কবে কখন প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। যেটা এখন হস্তগত আছে গজনবী। তো সাধারণত জমিদার বাড়ি যেগুলো থাকে এবং প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন এবং সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সেগুলো পরিচালনা করে থাকে। তো এটা যেহেতু কোনো অধিদপ্তরের আন্ডারে নাই, তবে সেই জন্য এখানে আমরা অনেক দূর থেকে এসে প্রতিনিয়ত দর্শনার্থীরা ফিরে যাই। তবে এখানে এসে মোটামুটি চট্টগ্রাম থেকে এসে এখানে ভিতরে ঢুকতে না পেরে হতাশ হয়ে আমরাও ফিরে গেলাম। ধন্যবাদ।